ভাবছি এইবারে আমি নিজের হাতে কিছু মাটির পুতুল গড়ব, সেগুলো মেলায় বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে সেটা আমি গরিব চাষিদের উদ্দেশ্যে দান করব। বাহ বাহ বাহ, আমাদের মহারাজ মহান, কি সুন্দর তার চিন্তা ভাবনা। হ্যাঁ মহারাজ, আপনি খুব ভালো চিন্তা করেছেন। আমার রাজ্যের প্রজাদের উদ্দেশ্যে কিছু করতে পারলে তো আমার খুব ভালোই লাগে। মন্ত্রী, আমি আজ থেকেই মাটির পুতুল বানানোর কাজ শুরু করব। তুমি জোগাড় যন্ত্র শুরু করো। আজ্ঞে ঠিক আছে মহারাজ। বাহ মন্ত্রী বাহ, পুতুল করার জন্য একেবারে উপযুক্ত মাটি নিয়ে এসেছো দেখছি। অনেক কষ্ট করে খুঁজে বার করেছি মহারাজ। বেশ বেশ, তবে পুতুল গড়ার কাজ শুরু করা যাক, কেমন? করুন মহারাজ, আমার পঞ্জিকা বলছে এই সময়টা শুভ সময় কোনো নতুন কাজ শুরু করার জন্যে। এ কি সর্বনাশ! কি হলো মহারাজ? আমার আমার হীরের আংটি, আমার আঙুলে থাকা হীরের আংটি গেল কোথায়? হ্যাঁ, হীরের আংটি চুরি? মহারাজ কিভাবে চুরি হলো আপনার হীরের আংটি? এই মরকট, সেটা জানা থাকলে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম নাকি? মহারাজ, আপনি বললে আমি চোর ধরতে বেরিয়ে পড়ি। যাও সেনাপতি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তার আগে বলুন তো মহারাজ, আপনি শেষ কখন আপনার হীরের আংটিটা আপনার আঙুলে দেখেছেন? একটু আগেই দেখেছি গোপাল, এখানে আসার আগে। এই যে গোপাল, তোমার কি সব বিষয়ে নাক গলাতেই হবে? সেনাপতি চোর ধরতে যাচ্ছিল আর তুমি তাকে আটকে দিলে? হ্যাঁ, কারণ আমার মনে হয় মহারাজের হীরের আংটি কোনো চোর চুরি করেনি। তবে তবে আংটিটা গেল কোথায়? সেটাই তো ভাবছি। মহারাজ বললেন এখানে আসার আগে মহারাজ শেষবার ওই হীরের আংটিটা দেখেছেন, তারপর মহারাজ এখানে এলেন, তারপর আঙুলের দিকে তাকিয়ে দেখলেন আংটি নেই। পেয়ে গেছি, পেয়ে গেছি, মহারাজের হারিয়ে যাওয়া হীরের আংটি খুঁজে পেয়ে গেছি। হ্যাঁ, কোথায়? ঠিক যা ভেবেছিলাম মহারাজ, কাদামাটি চটকানোর সময় আপনার আঙুল থেকে হীরের আংটিটা খুলে এই কাদামাটির মধ্যে ঢুকে গেছে। বাহ বাহ গোপাল বাহ, কিন্তু তুমি এটা খুঁজে বার করলে কিভাবে? উপস্থিত বুদ্ধি মহারাজ, সবই আমার উপস্থিত বুদ্ধির জোর। গোপাল জিন্দাবাদ, গোপাল জিন্দাবাদ। এ আর এমন কি, এমন উপস্থিত বুদ্ধি আমারও আছে। হ্যাঁ হ্যাঁ, তা তো আছেই, কিন্তু সেটা কোনো কাজে লাগে না। দেখো মন্ত্রী, গোপালকে দেখে শেখো কিভাবে উপস্থিত বুদ্ধি ব্যবহার করতে হয়। সেটা গোপালের থেকে ভালো আর কেউ জানে না। এই নাও গোপাল, তোমার পুরস্কার। ধন্যবাদ মহারাজ। দেখে নেব তোমায় গোপাল, ছাড়বো না। আসুন আসুন নবাব বাহাদুর, আমি জানতাম আপনি আসবেন। না এসে যাব কোথায়? তোমার রাজ্যে মেলা বসেছে বলে কথা কৃষ্ণচন্দ্র। নিয়ে যান, নিয়ে যান মহারাজ কৃষ্ণচন্দ্রের নিজের হাতে বানানো মাটির পুতুল। নিয়ে যান, নিয়ে যান।
এই দেখো নবাব বাহাদুর, এই পুতুলগুলো আমি নিজের হাতে গড়েছি। এই পুতুলগুলো বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে, আমি সেই সমস্ত অর্থ গরিব চাষিদের মধ্যে ভাগ করে দেব। বাবা বাবা, তাতে কি চাষবাস আরো বেশি হবে? হবে হবে, যেসব গরিব চাষিরা ধানের বীজ কিনতে পারে না, তারাও এবার চাষবাস শুরু করতে পারবে নবাব বাহাদুর। সে তুমি যা ইচ্ছে তাই করো, শুধু খাজনাটা সময় মতন দিয়ে দিলেই হলো। আমি পাঁপড় ভাজা খাবো গোপাল দাদু। আমি মাখা সন্দেশ খাবো গোপাল দাদু। বাবা, মহারাজের পাশে নবাব বাহাদুরও দাঁড়িয়ে আছেন দেখছি। আমার মাটির পুতুল চাই গোপাল দাদু, কিনে দাও না, দাও না। আচ্ছা আচ্ছা, দেবো দেবো দেবো, সবাইকে সব কিনে দেবো। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। আগে পুতুল, তারপর খাওয়া দাওয়া। চলো চলো গোপাল দাদু। জাহাপানা, মহারাজ কৃষ্ণচন্দ্রের হাতের কাজ বেশ ভালোই, বলুন। তাই তো দেখছি উজির, রাজত্ব চলে গেলে কৃষ্ণচন্দ্র মাটির পুতুল বানিয়ে জীবন চালিয়ে নিতে পারবে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। খালি 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 আমার পিছনে লাগা। মাঝে মাঝে ইচ্ছে করে নবাব বাহাদুরকে নদীর জলে ভাসিয়ে দিই। না না না, নদীর জলে না, পাহাড় থেকে একেবারে নিচে ফেলে দিই। কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে নবাব বাহাদুর? গোপাল যে, তোমাদের মহারাজকে নিয়ে হাসাহাসি হচ্ছে। এই গোপাল, তোমার খেয়ে দে কাজ নেই বুঝি? কাজের কাজ তো কিছুই করো না, সারাদিন খালি ঘুমাও আর বাচ্চাদের সঙ্গে খেলা করো, আর মাস গেলে মোটা অঙ্কের বেতন নিয়ে যাও। বয়সটা যে আমার দিন দিন কমছে মন্ত্রী মশাই, তা বাচ্চাদের সঙ্গে খেলবো না তো কি আপনার মতো বুড়োর সঙ্গে খেলবো? কি বললে? মন্ত্রী ঠিক বলছে নাকি কৃষ্ণচন্দ্র? না 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 না, যে সভাসদ কাজ করে না তাকে রাজসভায় রেখে মাস গেলে বেতন দেওয়া মোটেই উচিত নয়। না 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 না, গোপালের কোনো তুলনাই হয় না। গোপালের মতন উপস্থিত বুদ্ধি কিন্তু খুব কম লোকেরই আছে। এই তো কদিন আগে গোপাল আমার হারিয়ে যাওয়া হীরের আংটিটা খুঁজে বার করে দিল। গোপাল একটা রত্ন, আর গোপাল না থাকলে আমার রাজসভাটা না বড্ড পানসে পানসে লাগে। শুনলেন জাহাপানা, গোপাল ভাড়ামো ছেড়ে হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজে দেওয়ার কাজ শুরু করেছে। কৃষ্ণচন্দ্র, আমার একটা প্রস্তাব আছে। আগে বলে ফেলুন নবাব বাহাদুর। কয়েকদিন আগে আমার পছন্দের নীল হিরেটা হারিয়ে গেছে, কিছুতেই খুঁজে পাচ্ছি না। তুমি তো একটু আগে বললে গোপাল তোমার হারিয়ে যাওয়া হীরের আংটিটা খুঁজে দিয়েছে। আমি চাই গোপাল একবার আমার প্রাসাদে গিয়ে আমার হারিয়ে যাওয়া নীল হিরেটাও খুঁজে দিক। এতে দুটো কাজের কাজ হবে। এক, গোপালের উপস্থিত বুদ্ধির প্রমাণ পাওয়া যাবে, আর দুই, আমার হারানো হিরেটাও খুঁজে পাওয়া যাবে। কি গোপাল, পারবে তো নবাব বাহাদুরের নীল হিরে খুঁজে দিতে? আগে গোপাল পারবে না এমন কোনো কাজ নেই মহারাজ, আমি ঠিক পারবো। বেশ, তোমার হাতে 7 দিন সময় গোপাল। এর মধ্যে আমার হারিয়ে যাওয়া বহুমূল্য নীল হিরেটা খুঁজে দিতে পারলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। তবে আমার একটা শর্ত আছে গোপাল। কি শর্ত নবাব বাহাদুর? তুমি আমার প্রাসাদের সব জিনিস ছুঁয়ে দেখতে পারবে, কিন্তু কোনো জিনিস ভাঙতে পারবে না। আর আপনার হারিয়ে যাওয়া নীল হিরে খুঁজে দিতে না পারলে কি হবে? না পারলে গোপালকে সারা জীবন আমার দরবারে প্রহরীর কাজ করতে হবে, কেমন? হ্যাঁ, আগামীকাল গোপালকে আমার প্রাসাদে পাঠিয়ে দিও কৃষ্ণচন্দ্র। 7 দিন পর ও গোপাল ফিরে না এলে বুঝে নিও গোপাল নীল হিরে খুঁজে দিতে না পেরে আমার প্রাসাদে প্রহরীর কাজ করছে। যা, নবাব বাহাদুর পুতুলটা নিয়ে দাম না দিয়েই চলে গেল। ও গোপাল দাদু, তুমি আর রাজ্য ফিরবে না? তুমি চলে গেলে আমাদের সঙ্গে খেলা করবে কে গোপাল দাদু? এইবার গোপাল হবে জব্দ। গোপাল, আমি কি করলাম? ছি 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 ছি, আমি জেনে শুনে তোমাকে নবাব বাহাদুরের কাছে ঠেলে দিলাম। হায় হায়। এই দেখুন জাহাপানা, আমি সিন্দুক খুলে আপনার পছন্দের নীল হিরেটা বার করে এনেছি। সাবাস উজির। এবার এই পুতুলটার ভেতরে নীল হিরেটা লুকিয়ে রাখো। গোপাল কেন, গোপালের 14 গোষ্ঠী আমার নীল হিরেটা খুঁজে বের করতে পারবে না।
তারপর গোপাল আমাদের প্রাসাদেই সারা জীবন থেকে যাবে প্রহরী হয়ে। গোপালকে ছাড়া কৃষ্ণচন্দ্র অনেক দুর্বল হয়ে পড়বে, আর সেই সুযোগে আমরা কৃষ্ণনগর রাজ্যটা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে কেড়ে নেব। যাও 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 যাও, কাল সকালে গোপাল এসে পড়বে। তার আগেই পুতুলের ভেতরে আমার নীল হিরেটা লুকিয়ে পুতুলটা আমার পালঙ্কের পাশে রেখে দাও। হ্যাঁ, পালঙ্কের পাশে কেন জাহাপানা? আরে বুদ্ধু, পুতুলটা গোপালের চোখের সামনে থাকলে গোপাল আর এটা নিয়ে সন্দেহ করবে না। আমাদের জাহাপানার মাথায় কত বুদ্ধি। জাহাপানা যুগ যুগ জিও। চলি মহারাজ, আমি ঠিক ফিরে আসব। বিদায়। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে গোপালের জন্য। গোপাল কি আর ফিরে আসতে পারবে? জানি না রানী, জানি না। এসবের জন্য তো আমিই দায়ী। আমি যদি নবাব বাহাদুরকে হীরের আংটিটা খুঁজে দেওয়ার কথা না বলতাম, তাহলে যাক, গোপাল গেছে, বাঁচা গেছে। গোপাল ফিরে না এলেও আরো ভালো হয়।